আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ভিডিওটি হচ্ছে 0 থেকে 6 মাস বাচ্চার বেবি পেন্টি কাটিং প্যান। তো সবাই পাশে থাকবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। কেউ স্কিপ করবেন না, তাহলে কাটিং সেলাই পুরোটা শিখতে পারবেন। আমি ফার্স্টে এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। কাটিং করার সময় আমার ভিডিও অন করা ছিল না, সেজন্য কাটিংটা দেখাতে পারছি না। মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই শিখে নেবেন। তো আমি ওয়েস্ট নিয়ে নিয়েছি 15 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, 1 ইঞ্চির একটু বেশি, প্রায় 2 ইঞ্চির কাছাকাছি। তারপরে এখন কোমরের জন্য নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, যেহেতু ইলাস্টিকটা চিকন হবে 1.5 ইঞ্চি একটু কম হবে, 1 ইঞ্চির একটু বেশি। তো সাইডে 6 ইঞ্চি মেজারমেন্ট নিয়েছি, 3 ইঞ্চি থাকবে বা 3.5 ইঞ্চি থাকবে, আর সেলাইয়ের ভিতরে যাবে সবটুকু। এবং মোহরিটা মানে এই যে হ্যামের কাছে ওখানে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি, এবং হাইয়ের কাছে নিয়ে নিয়েছি আমি 6 ইঞ্চি, আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন। তো এই যে পেন্টি কাটিং প্যান্টটা, এটা হবে অনেক হেলদি বাচ্চাদের জন্য, স্বাস্থ্য তাদের ভালো। ওখানে 1 ইঞ্চি তালপাট কাটিং করবেন। এবার আমি ইলাস্টিকের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। উপরে আমার মেজারমেন্ট ছিল 16, সেখানে আমি ইলাস্টিক নিয়েছি 8, 4 ইঞ্চি মানে যাবে। এখান থেকে সেলাইয়ের ভিতরে কিছুটা যাবে, 5 ইঞ্চি কুচির ভিতরে চলে যাবে। তো 15 ইঞ্চি থাকবে। যাদের স্বাস্থ্য বাচ্চাদের বেশি তাদের জন্য ঠিক আছে, আমি একটু লুজ করে দিয়েছি। বাচ্চাদের বেশি টাইট পরালে মাজাতে দাগ পড়ে যায়, সেজন্য আপনারা চাইলে 2 ইঞ্চি কমিয়ে নিতে পারেন। যাদের স্বাস্থ্য একটু কম তারা 13 ইঞ্চি নেবেন, তাহলে ডাবল পার্টে থাকবে আপনাদের 6.5 ইঞ্চি। এখন এখানে হ্যামের এখানে মেজারমেন্টটা 11 ছিল কাপড়ের, আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি 9 ইঞ্চি বা 8 ইঞ্চি নিলেও হবে। ডাবল পার্টে 4 ইঞ্চি, পুরোটা থাকবে 8 ইঞ্চি। সেলাইয়ের পরে 7.5, 8 এরকমই থাকবে। তো মেজারমেন্টটাই তো আমি কাটিংটা এভাবে করেছি, নিচে কোনো জোড়া পড়বে না। এখানে আমি এই পেন্টি কাটিং প্যান্টটা আমি আরেকটা ডিজাইনে করব, নিচে জোড়া পড়বে, পট্টির এখানে জোড়াটা পড়বে, এটাতে জোড়া দিয়ে নিই। তো কমপ্লিট সেলাইটা দেখুন। আমি পুরো 4 সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি, একটা ভাঙা দিয়ে। সেলাইটা দেওয়ার পরে আমি ইলাস্টিকটা লাগাবো। প্রথমে হ্যামে ইলাস্টিকটা লাগিয়ে নিব। মনোযোগ দিয়ে দেখবেন, সবাই ধৈর্য সহকারে দেখবেন। এখানে এভাবে সবগুলো সেলাই করে নিয়ে নিলাম। আর আমি ইলাস্টিকটা কিভাবে লাগাই সেটা মনোযোগ দিয়ে দেখুন। এভাবে লাগালে কি হবে, আপনাদের অনেক সহজ হবে। উপরে হ্যামটা করার ওয়েস্টটা করার পরে অনেকটা ঝামেলা লাগে সাইড মারার পর। তো সাইড ওয়েস্ট সব পরে করব, আগে হ্যামের এখানে ইলাস্টিকটা লাগিয়ে নিই। প্রথমে একটা টাক দিয়ে নিব মাথায়, তারপরে যে আমি একটা করে সেলাই দিয়েছিলাম, শুধু উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো ভাঙা দিয়ে। ইলাস্টিকটা মাঝখানে রেখে এখন আমি পুরোটা সেলাই দিয়ে নেব, একদম সহজ। এ তো হয়ে গেল। তারপরে 2 সাইডে ইলাস্টিক লাগিয়ে নিব। তারপরে আমি সাইডটা মেরে নিচ্ছি, দেখুন। একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আরেকটা স্কিপ করেছি। সাইডটা মারা শেষ, একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে মেজারমেন্ট করে নিয়ে এভাবে সাইডটা মেরে নেবেন। তারপর আমি ওয়েস্টের কোমরের যে ইলাস্টিকটা এটা লাগাবো, তাহলে প্যান্টটা খুবই সহজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি আরও কোনো কাটিং দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানিয়ে। ওটাকে সেলাই করে নিয়েছিলাম, এখন আমি ইলাস্টিকটা লাগাচ্ছি। লুজ থাকবে না, টাইট করে সুন্দর করে সেলাইটা দিবেন। এটা আর একটা ডিজাইনও আছে, উপরের দিকে একটু কাপড় রেখে একটা সেলাই দিলে
সেটাও সুন্দর লাগে। এটাও আরেকটা ডিজাইন, এটাও অনেক সুন্দর লাগে ভালোভাবে লেসটি লাগাতে পারলে। কোয়ালিটি যদি ভালো হয় সব ডিজাইনই আসলে ভালো লাগে। তো এটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমার ইউটিউব চ্যানেলে বড় ভিডিওতে অসংখ্য ভিডিও দেওয়া আছে হ্যান্ড এমব্রয়ডারি কাজের, হ্যান্ডমেড চুড়ি, হ্যান্ডমেড ব্যাগ বানানো, সেলাই কাটিং টিউটোরিয়াল, বেবিদের ফতোয়া, বেবিদের ফ্রক, ফুলকারি কামিজ, অসংখ্য ভিডিও দেওয়া আছে। অনেক ধরনের আইডিয়া পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন। তো এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।